আনবিলিভেবল! ওহ মাই গড! হোয়াট ওয়াজ দিস? এটা কি ছিল ভাই? এটা কি ছিল? আমি তো আশা ছেড়েই দিয়েছি যে বাংলাদেশ আজকে হেরে যাবে। কিন্তু কিভাবে মানে আসলে ম্যাচটা কোন দিক থেকে কোন দিকে গেল এটাই আসলে বুঝাটা অনেক কষ্ট হয়ে যাবে। কারণ ১ম বাংলাদেশ যখন ব্যাটিং করতেছিল তখন কিন্তু মনে হচ্ছিল যে বাংলাদেশ কিন্তু আজকে খুব একটা বেশি রান করতে পারবে না। কিন্তু তারপরেও তেমন একটা রান করতে পারেনি। যদিও আর জাকের আলী ভালো একটা ইনিংস খেলার কারণে মোটামুটি তাও ভালো বলা যায় না। আবার যেহেতু এটা মিরপুর সেহেতু ভালো বলা যায়ও। তো যাই হোক মোটামুটি একটা স্কোর করে যেটা হচ্ছে ১৩২ কি ৩৩ আ ৩৩ তো ১৩৪ রান যেটা কিন্তু পাকিস্তানের জন্য কোনো ব্যাপারই না। পাকিস্তান না অন্য কোনো দলের জন্য এটা কোনো ব্যাপার না। কিন্তু বাংলাদেশ অসাধারণ বল করে এবং শুরুতেই ২০ রানের আগে ৫ উইকেট এবং তার পরে ৬ উইকেট। এরকম একটা অবস্থা হয়ে যায় ৩০ রানের মধ্যে পাকিস্তানের ৬ উইকেট নেয়। এমতো অবস্থায় পাকিস্তানের ২ জন প্লেয়ার মোটামুটি আস্তে একজন করে একটু টেনে নেয় এবং ফাহিম আশরাফ উনি কিন্তু একজন বোলিং অলরাউন্ডার তারপরেও ব্যাটারদের যখন ওরকম ব্যাটার না কিন্তু তিনি কি দেখালেন এটা! ওহ মাই গড! তিনি তো জিতিয়ে নিচ্ছিলেন। শেষ মুহূর্তে রিশাদের বলে আউট হয়ে না হলে তো মনে হয় যে আজকের ম্যাচটা পাওয়াই যেত না। আর আউটের পরেও পরের ওভারে ১ম বলে মোস্তাফিজুর বলেই দিল ৪ মেরে। তারপরে আবার আ পরের বলটা পরের বল হিট করার সাথে আমরা তো ভাবছিলাম এটা ৬ মানে ৬ হয়ে যাবে। কিন্তু যাক ক্যাচ হওয়ার সাথেই বাংলাদেশ আসলে জয়লাভ করে। আর তাছাড়া মোস্তাফিজের প্রতি একটা ভরসা ছিল। আমরা যে ভাবছিলাম যে রিশাদের ওভারটা কোনোভাবেই শেষ হলেই মোস্তাফিজ কিন্তু আসলে মোস্তাফিজের যে কাজ ওটা করে দিবে এবং মোস্তাফিজের প্রতি আমাদের যে ভরসা ওটা আসলেই অক্ষুণ্ণ রয়েছে। যদিও খুব একটা সবার অবস্থা খারাপ। আমি তো পুরা ঘেমেই গিয়েছি। এই যে দেখেন, আমার পুরা শরীর ঘেমে গেছে। মানে এরকম একটা উত্তেজিত অবস্থা। যাই হোক অবশেষে বাংলাদেশ জিতলো এবং আ বাংলাদেশ হচ্ছে আ সিরিজটা জিতে নিল। ২-০ তে এগিয়ে সিরিজটা নিশ্চিত করে নিল এবং শেষ ম্যাচটি জিতলে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা হবে যেটা খুবই আমি চাই। কারণ পাকিস্তান এর আগে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল তাদের দেশের মাটিতে এবং বাংলাদেশ যদি নিজেদের দেশের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারে এটা তো আনন্দের বিষয়। আর তাছাড়াও বাংলাদেশের এই মুহূর্তে ক্রিকেটের র‍্যাংকিং বলেন, যাই বলেন অবস্থা কিন্তু একটু খারাপ। তো এই আ সিরিজ যদি আ ধোয়া জয় নেওয়া যায় বা পাকিস্তানকে যদি হোয়াইট ওয়াশ করা যায় তাহলে একটু স্বস্তি আসবে। আর বাংলাদেশ দলটাকে এখন আর ওডিআই এর দল মনে হয় না। বাংলাদেশ এখন টি-টোয়েন্টি আসলেই ভালো খেলে। তো যাই হোক স্পেশালি পেসাররা কিন্তু অনেক ভালো বল করেছিল ১ম দিকে। আ সেজন্যই মূলত পাকিস্তান খুবই চাপে পড়েছিল। বিশেষ করে ৩ জন পেসারের কথা অবশ্যই বলতে হবে। শরীফুল, তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান। স্পিনাররাও ভালো করেছিলেন। তারপরও যাই হোক ম্যাচটা কিন্তু লো স্কোরিং ম্যাচ ছিল। সেই অনুযায়ী ভালোই ছিল। যাই হোক সর্বশেষ বাংলাদেশ জিতেছে এটাই হচ্ছে বড় কথা। এটাই আমাদের প্রশান্তি। যাই হোক ৩য় ম্যাচে আমরা দেখব যে বাংলাদেশ কি করে এবং পাকিস্তান হোয়াইট ওয়াশ হয় নাকি ইজ্জত বাঁচিয়ে একটা ম্যাচ জিতে চলে যায়। তো দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।